নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো গল্প প্রেমে প্রতারণা। প্রেমে প্রতারণা গল্পের প্রথম পর্ব। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল, আর গল্পটিকে গল্পের ছলেই নেবেন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। শুরু করছি আজকের গল্প প্রেমে প্রতারণা, প্রথম পর্ব। তমসা, বয়স 21 বছর, বিধবা মায়ের সাথে থাকে। বাবা অনেক দিন আগেই মারা গেছেন। মা লোকের বাড়ি কাজ করেন, কোনো রকম টেনে টুনে সংসার চালানো, দুবেলা পেট পুড়ে খেতে পায় না। তাই পড়াশুনো আর করা হয়নি তমসার। বাড়িতে বসেই একটু আধটু সেলাইয়ের কাজ করে, যা 2 পয়সা রোজগার হয়। তমসার মা মীনাক্ষী দেবী সকলকে বলে রেখেছেন কোনো ভালো পাত্রের খোঁজ পেলে তাকে জানাতে। তমসাকে বিয়ে দিয়ে একটা হিল্লে করতে পারলে মীনাক্ষী দেবীর শান্তিতে একটু চোখ বুঝতে পারেন। যে বাড়িতে তিনি কাজ করেন তাঁরাই একটা ভালো পাত্রের সন্ধান দিলেন। ছেলের 3 কুলে কেউ নেই। একটা বাসনের কারখানায় সে কাজ করে, মোটামুটি ভালোই মাইনে পায়। এবার সে একটা ভালো পাত্রীর সন্ধান করছে। যে বাড়িতে মীনাক্ষী দেবী কাজ করেন সেই বাড়ির উল্টো দিকেই বাসনের কারখানাটা। কারখানার মালিকও আশ্বস্ত করলেন যে ছেলেটি অর্থাৎ প্রতাপ দাস ছেলে হিসেবে খুবই ভালো আর খুব কর্মঠে, ধীর স্থির শান্ত স্বভাবের ছেলে। মীনাক্ষী দেবী বিয়ে দিয়ে দিলেন প্রতাপ ও তমসার। একটা মন্দিরে গিয়ে খুব ছোটোখাটো করে বিয়েটা হলো ওদের। কয়েকটা বন্ধু বান্ধব লোকজন খাওয়ানো হলো মাত্র। বিয়ের পর প্রতাপ তমসাকে নিয়ে অন্য একটা জায়গায় ভাড়া থাকতে চলে গেল। জায়গাটা মফস্বল। ওদের বাড়িতে মাঝে মধ্যে তমসার মা মীনাক্ষী দেবী এসে থাকতেন। 2-1 দিন মেয়ের সাথে কাটিয়ে আবার চলে যেতেন। প্রতাপ ও তমসার মধ্যে বয়সের বেশ কিছুটা ফারাক ছিল। প্রতাপ একটু রাগী প্রকৃতির। সে তমসাকে বলেছিল, পাড়ার লোকের সাথে মিলেমিশে থাকবে, কেউ যেন কোনো অভিযোগ না করে। তমসাও খুব ভালো করেই সংসার করছিল। বিয়ের 1 বছরের মাথায় তমসা গর্ভবতী হয়। একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয় সে। ফর্সা গোলগাল ছোট্ট টুবাইকে পাড়ার সকলেই খুব ভালোবাসত। এর মধ্যে তমসা যে বাড়িতে ভাড়া থাকতো সেখানে আরেকটি পরিবার ভাড়া এলো। বাবা মা ও তাদের একটি বিবাহিত মেয়ে, কিন্তু মেয়েটি স্বামীর সাথে সংসার করে না। মেয়েটির নাম রিনি। পাড়ায় রটে গেল এই রিনি অন্য একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে আছে। আগের পক্ষের একটি মেয়েও আছে, মেয়েটি বাবার সাথেই থাকে। এই নতুন ছেলেটি রিনিকে নিত্য নতুন দামি দামি উপহার দেয়। এই রিনি মেয়েটির সাথে তমসার খুব ভাব হয়েছে। দিনের বেশিরভাগ সময় দুজনে গল্প করে কাটায়, হাসি ঠাট্টা করে, বেড়াতে বেরিয়ে পড়ে যখন তখন। রিনির কাছে তমসা শুনেছে কিভাবে সোশ্যাল মিডিয়ায় নতুন ছেলের সাথে যোগাযোগ হয়েছে তার। ছেলেটি নাকি তাকে অনেক দামি উপহার দেয়, যেগুলো লুকিয়ে লুকিয়ে রিনি তমসাকে দেখায়ও। কত দামি রেস্তোরাঁয় নিয়ে যায়, দামি দামি খাবার খাওয়ায় ইত্যাদি। এসব দেখে ও শুনে তমসারও শখ হয়, বেশ তার স্বামীও তার সাথে এগুলো করবে, দামি গিফট দেবে, দামি খাবার খাওয়াবে, নিত্য নতুন পোশাক কিনে দেবে। কিন্তু প্রতাপ এগুলো কিছুই করতো না। প্রতাপ তমসাকে বোঝাতো যে বাস্তবটা কতটা কঠিন। তাদের একটা সন্তান আছে, তাকে মানুষ করতে হবে, আর যথাসামান্য মাইনেতে ঘর ভাড়া, সংসার চালানো, ছেলেটা স্কুলে ভর্তি হয়েছে তার খরচ, এত কিছু চালিয়ে মাসের শেষে প্রায় পকেট ফাঁকা হয়ে যায় প্রতাপের। বন্ধুদের থেকে ধার করেও চালাতে হয়েছে অনেক সময়। প্রতাপের এই সমস্ত কথা কিছুই মাথায় ঢোকে না তমসার। অনেক কষ্ট করে ধার নিয়ে ওদের 5ম বিবাহবার্ষিকীতে একটা স্মার্টফোন কিনে দিয়েছে প্রতাপ তমসাকে। ভেবেছে এবার যদি তমসা একটু ক্ষান্ত হয়, এই রোজের অশান্তি, মনোমালিন্য, সংসারে যদি একটু শান্তি আসে।
ছোট্ট টুবাইয়ের প্রতিও যেন তমসা কেমন উদাসীন হয়ে গেছে ইদানিং। সারাক্ষণ ফোন নিয়েই ব্যস্ত থাকে। নতুন ফোনটা পেয়ে সবসময় যেন ফোনে কি করতে থাকে। ছেলেকে স্কুল দিয়ে এলে তাকে সঠিক সময় বাড়ি নিয়ে আসার কথা তমসার আজকাল মনে থাকে না। কতবার স্কুল থেকে ফোন গেছে প্রতাপের কাছে। এদিকে তমসার ফোন সব সময় ওয়েটিং থাকে। এত কাকে ফোন করে জিজ্ঞেস করায় বলে পুরনো পাড়ার সব বন্ধুবান্ধবী আত্মীয় স্বজনদের। বাধ্য হয়ে প্রতাপ টুবাইয়ের জন্য স্কুলের একখানা গাড়ি ঠিক করে দিয়েছে। তাকে টিউশন পড়তে দিয়েছে একটা স্যারের কাছে। এতে আরোই সংসারে টানাটানি পড়ে গেছে। তবুও ছেলের জন্য প্রতাপ সব কিছু করতে পারে। হঠাৎ একদিন কাজ থেকে বাড়ি ফিরে প্রতাপ দেখল তমসা বাড়িতে নেই। রিনিকে জিজ্ঞেস করায় সে বলল সে নাকি জানে না। পাশের বাড়িতে খোঁজ করতে গেল প্রতাপ। সেখানে তার ছোট্ট ছেলে টুবাই ওই বাড়িরই একটি ছেলের সাথে খেলা করছে। ছেলেকে মার কথা জিজ্ঞেস করায় সে বলল মা নাকি বিকেলবেলায় বাজার যাচ্ছি বলে টুবাইকে পাশের বাড়িতে রেখে গেছে। রাত 8:30 বাজতে যায়, তখনও ফেরে না। প্রতাপ ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে রিনিদের ঘরে বলে গেছে ছেলেকে একটু দেখতে, সে একটু বেরোচ্ছে। এই বলে সাইকেল নিয়ে হন্যে হয়ে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াতে লাগলো তমসাকে। এদিকে তমসা কোনো দিন একা একা তার বাপের বাড়ি পর্যন্ত যায়নি। মধ্যরাত অবধি ঘোরাঘুরি করে প্রতাপ বাড়ি ফিরে এলো। এত রাত হয়ে গেছে বলে কাউকে কিছু জানালো না। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি সে। সকাল হলেই তমসার বাপের বাড়িতে খোঁজ করতে হবে। সকালে উঠে টুবাই তার মাকে খুঁজছে। বাপি, বাপি মা কোথায়? কখন আসবে মা? বলো না বাপি। ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে খাবার দাবার খাইয়ে রেডি করে স্কুলে পাঠানোর পর কারখানাতে ফোন করে জানালো সে আজ কাজে যেতে পারবে না, সংসারে একটু অসুবিধে হয়ে গেছে। তারপর সে তার শাশুড়ি মাকে ফোন করে তমসার খোঁজ করলো। তমসা বাপের বাড়িও যায়নি। তমসার মা সব শুনে ভীষণ কান্নাকাটি জুড়ে দিলেন এবং তাকে বললেন তাকে রাত্রে কেন জানানো হয়নি। প্রতাপ তাকে জানালেন তিনি অযথা চিন্তা করবেন, বিব্রত হবেন, তাই জানাননি। প্রতাপ তার শাশুড়ি মাকে আশ্বস্ত করলেন আপনি এভাবে ভেঙে পড়বেন না, কান্নাকাটি করবেন না, কোনো খোঁজ পেলে আমি আপনাকে জানাবো, আপনি মন শক্ত করুন। এই বলে ফোন কেটে দিল। তারপর প্রতাপ পাড়ার লোকের পরামর্শে থানায় খবর দিল। পুলিশ খোঁজ খবর করা চালু করলো। প্রতাপের কথায় পুলিশ রিনিকেও জেরা করলো, কিন্তু সে এ বিষয়ে কিছুই জানে না বলেই পুলিশকে জানালো। শেষ হলো প্রথম পর্ব, প্রেমের প্রতারণা। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী পার্টটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।